দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যাহার চেয়ে দুদকের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম গতকাল রোববার মামলাটি বাতিল ঘোষণা করে তাকে খালাস দেন। সংশ্লিষ্ট আদালতের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে খালাস পান ডক্টর ইউনূস। ১২ জুন এই মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম, সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম, এসএম হাজ্জাতুল্লাহ ইসলাম লতিফি, আইনজীবী ইউসুফ আলী, জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, প্রতিনিধি মাইনুল ইসলাম এবং গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের কামরুল হাসান। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫,২২,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। গত ২ এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগর আদালত। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলা করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫,২২,০০,০০০ টাকা আত্মসাৎ করেছেন, অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি ফাহমিদা। নতুন নিউজ আপডেট পেতে চোখ রাখুন আমাদের news24bd.net এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল।